আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে মডিফায়ার্স টপিকে ডে 3 ক্লাসটা করেই দেখো, অবশ্যই তুমি পারবে ইনশাআল্লাহ। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তোমরা ধরে ধরে শিখতে চাচ্ছ, তাহলে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে এনরোল করতে পারো। আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি, আমার ব্যাচের গাইডলাইন ফলো করলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে আমরা কি দেখব? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এই শব্দটা ভালো করে মনে রাখো, ইন্টেন্সিফায়ার। মডিফায়ার টপিকে সব সময় ফলো করতে হবে ব্র্যাকেটের মধ্যে। ব্র্যাকেটের মধ্যে যদি বলা হয় ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ওয়ার্ডটা থাকলেই আমার কি উত্তর করতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো প্লিজ। তাহলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ব্যাখ্যাটা খেয়াল করে দেখো। ইন্টেন্সিফাই হলো ভার্ব ওয়ার্ডটা, এর অর্থ হচ্ছে তীব্রতা বৃদ্ধি করা বা জোরালো করা। তাহলে এই ইন্টেন্সিফাই ওয়ার্ডটা হলো ভার্ব। আচ্ছা, এবার ইন্টেন্সিফায়ার তীব্রতা বৃদ্ধিকারী, ইন্টেন্সিফায়ার এই ওয়ার্ডটা হলো নাউন। তাহলে আমার পরীক্ষা আসবে কিন্তু ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে কি? একটা নাউন, যেটা অর্থ হচ্ছে তীব্রতা বৃদ্ধিকারী। ওকে, যেসব অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের আগে বসে এর অর্থ জোরালো করে, তখন তাকে ইন্টেন্সিফায়ার বলে। নোটটা খেয়াল করে দেখো। নোট, শূন্য স্থানের বন্ধনীর মধ্যে ইন্টেন্সিফায়ার শব্দটি থাকলেই প্রথমে আমরা ট্রাই করব ভেরি দিয়ে, VERY। খুব ভালো করে দেখো, VERY, ভেরি। কখনো যেন মনের ভুলেও VARY দেওয়া যাবে না। অনেকেই মিস্টেকটা করে ফেলে স্টুডেন্টরা, VARY, এটা না, VARY হবে না, আমাদের হবে VERY, ভেরি। ওকে, তাহলে শূন্য স্থানের বন্ধনীর মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে ইন্টেন্সিফায়ার শব্দটি থাকলেই আমরা ট্রাই করব ভেরি দিয়ে, কারণ মোস্ট অফ দ্য টাইম ভেরি দিলে উত্তর হয়ে যাবে। ভেরি অ্যাডভার্বটি বসানো যেতে পারে, কারণ বেশিরভাগ শূন্য স্থানেই ভেরি অ্যাডভার্বটি বসলে অর্থের মিল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবার দেখবো আমরা যে ইন্টেন্সিফায়ার বললেই তো ভেরি দিয়ে আমরা ট্রাই করব, কিন্তু ভেরি ছাড়াও আমরা আরো কিছু ইন্টেন্সিফায়ার মনে রাখবো। ওকে, দেখো গুরুত্বপূর্ণ কিছু ইন্টেন্সিফায়ার দেওয়া হয়েছে। রিয়েলি, রিয়েলি। ওকে, যেমন আমি পরবর্তী অ্যাডজেক্টিভকে দেখো, সাপোজ আমি বললাম গুড ম্যান। ওকে, গুড ম্যান, এখন ভালো মানুষ, এটাকে আমি ইন্টেন্সিফাই করব, তীব্রতা বৃদ্ধি করব বা জোরালো করব অর্থটাকে। তাহলে যখন আমি বলছি ভেরি গুড ম্যান, এই দেখো ভেরি গুড ম্যান, খুব ভালো মানুষ, এই যে খুব শব্দটা হচ্ছে এই যে গুড ম্যানকে আরো বেশি জোরালো করছে, খুব ভালো মানুষ। ওকে, অথবা ভেরি এর এখানে আমি আর কি বলতে পারি, যে রিয়েলি গুড ম্যান, রিয়েলি গুড ম্যান। তাহলে রিয়েলিও কিন্তু এই গুড ম্যানকে বা গুডটাকে আরো বেশি জোরালো করছে। ওকে, অথবা বলতে পারি এক্সট্রিমলি, অথবা ফুললি, অথবা অ্যাবসলিউটলি, অথবা সো, অথবা অবভিয়াসলি, অথবা ডেফিনেটলি, অথবা এনাফ, এটসেট্রা। এইগুলোও আমাদের ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে। তো আমরা প্রথমেই ট্রাই করব হচ্ছে ভেরি দিয়ে। ভেরি দিলে যদি আমাদের অর্থ সামঞ্জস্য হয়, অর্থ সুন্দর মতো মিলে যায়, তাহলে ভেরি দিলে হয়ে যাচ্ছে, বাট আমরা এগুলো জেনে রাখবো। ওকে, আচ্ছা, এবার আসো আমরা এক্সাম্পল দেখি। 831 নাম্বার এক্সাম্পল, আর্সেনিক ইজ আ পয়জনাস সাবস্টেন্স। আর্সেনিক হলো একটা বিষাক্তকর পদার্থ। অর্থ বুঝতে হবে, ইট ইজ ড্যাশ, ইট ইজ ড্যাশ। এইবার এই দেখো ব্র্যাকেট পেয়েছি আমরা। ওকে, ব্র্যাকেটের মধ্যে আমার উত্তরটা কি চেয়েছে দেখো তো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। খেয়াল করে দেখো, ইন্টেন্সিফায়ার চেয়েছে, কিন্তু ইন্টেন্সিফায়ার মানেই আমার মাথায় কিন্তু অটোমেটিক চলে আসবে ভেরি দিয়ে। আমি আগে ট্রাই করব, আগে ভেরি বসিয়ে দিব। ভেরি দিলেই মোস্ট অফ দ্য টাইম উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার কাকে করতে বলছে? টু প্রি মডিফাই। প্রি মানে কি? পূর্বে থেকে মডিফাই করতে বলছে। কাকে? প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ। এই দেখো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলেছে। এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা, কোনটাকে আমি মডিফাই করব? অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে ডেঞ্জারাস, এই ডেঞ্জারাস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে প্রি মডিফাই মানে আগে থেকে এই পরবর্তী ডেঞ্জারাস এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে হবে। ওকে, এবং আমাদের ইন্টেন্সিফায়ার বসাতে হবে। তাহলে অর্থ খেয়াল করে দেখো, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। আর্সেনিক হলো একটা বিষাক্তকর পদার্থ। ইট ইজ, এটা হয়। এখন আমি এখানে কি দিতে পারি? ভেরি, ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি ডেঞ্জারাস।
ইট ইজ ভেরি ডেঞ্জারাস, এটা খুবই ভয়ানক। এখন দেখো আগে ছিল ইট ইজ ডেঞ্জারাস, ইট ইজ ডেঞ্জারাস, এটা ভয়ানক ফর হিউম্যান হেলথ, মানে মানুষের স্বাস্থ্যের জন্য। বাট এখন যখন আমি এখানে ভেরি যুক্ত করেছি, ভেরি ডেঞ্জারাস, খুব ভয়ানক, এই ভেরিটা কি করছে, পরবর্তী অ্যাডজেক্টিভকে আরো বেশি জোরালো করে দিচ্ছে এই ডেঞ্জারাসটাকে, খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। বুঝতে পেরেছো? এইটাই হলো ইন্টেন্সিফায়ারের কাজ। এখন তুমি যদি বলো এখানে আমি ভেরি দিব না, আমি সো দিব, সো ডেঞ্জারাস, তাও কিন্তু ভুল নাই এখানে। অথবা কি বলতে পারো, রিয়েলি ডেঞ্জারাস, রিয়েলি ডেঞ্জারাস, রিয়েলি দিলেও কিন্তু উত্তর হবে। যদি বলি ফুললি ডেঞ্জারাস, সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে ডেঞ্জারাস, তাও কিন্তু উত্তর ভুল হবে না। ওকে, আমরা এগুলো জেনে রাখবো এবং ইন্টেন্সিফায়ার বললে প্রথমে আমরা ভেরি দিয়ে ট্রাই করব। ওকে, এবং এগুলো মাথায় রেখে দিবা। আচ্ছা চলো, এটা এসেছিল কোথায়, ঢাকা বোর্ড 2019-এ। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। 832 নাম্বার এক্সাম্পল দেখো, পলিউটেড ওয়াটার মানে দূষিত পানি, ইজ হয় ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে খেয়াল করো সব সময়, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। এই যে ইন্টেন্সিফায়ার দিয়ে, কাকে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে আগে থেকে পরবর্তী অ্যাডজেক্টিভ কোনটা, এই হার্মফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্ষতিকর, এই হার্মফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই হার্মফুল কে আমার প্রি মডিফাই করতে বলছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখান থেকে প্রি মডিফাই করব অ্যাডজেক্টিভটাকে কি দিয়ে, উইথ দিয়ে, কি দিয়ে, অ্যান ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার বসাতে হবে এখানে। তাহলে অর্থ খেয়াল করে দেখো, পলিউটেড ওয়াটার দূষিত পানি, ইজ আমরা কি বলতে পারি, ভেরি, প্রথমে আমরা ভেরি দিয়ে ট্রাই করব, ভেরি দিলে দেখো উত্তর হয়ে গেছে, পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল, খুবই ক্ষতিকর ফর হেলথ, স্বাস্থ্যের জন্য। ঠিক আছে, দেখো আবার আরো একটা एग्जांपल দেখো, 833 ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, মানে আমাদের দেশে যোগ্য বা কোয়ালিফাইড ডক্টরের সংখ্যা, ইজ এখন কি বলতে পারি দেখো, ভেরি 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 ফিউ, খুবই কম। এখানে কি বলেছে, ব্র্যাকেটের মধ্যে উত্তর চেয়েছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? তাহলে এখানে ভেরি দিলেই কিন্তু আমার উত্তর হচ্ছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, মানে আমাদের দেশে এই যে কোয়ালিফাইড ডক্টরের সংখ্যা, ইজ হয় ভেরি ফিউ, মানে খুবই কম। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। ইন্টেন্সিফায়ার চাইলে আমরা উত্তরটা কিভাবে করব আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার কিভাবে শুরু করবা, কিভাবে একটা গোছানো প্রস্তুতি নিবা, এটা নিয়ে একটু টেনশন করতে হবে না প্লিজ। আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স আছে, তুমি চাইলে আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে এনরোল করতে পারো ইনশাআল্লাহ। আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করে বলছি, আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর আমার গাইডলাইনটা ভালো করে ফলো করলে, ঠিকঠাক মতো ক্লাসগুলো করলে আর স্টাডি করলে ঠিক মতো, অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।